আপনি কি জানেন আমাদের শরীর প্রতিটি কোষ, পেশি, ত্বক এমনকি চুলও একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের উপর নির্ভর করে, আর সেই উপাদানটি হলো প্রোটিন। অবাক করার বিষয় হলো অনেকেই নিয়মিত 3 বেলা খাবার খেলেও পর্যাপ্ত প্রোটিন পান না। শুরুতে শরীর খুব ছোট ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে আপনাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ মানুষ সেগুলোকে সাধারণত ক্লান্তি, বয়সের প্রভাব কিংবা কাজের চাপ ভেবে এড়িয়ে যান। তাহলে কিভাবে বুঝবেন আপনার শরীর সত্যি প্রোটিনের ঘাটতির সংকেত দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা শুধু লক্ষণই জানবো না, বরং বুঝতে পারবো কেন এমন হয়, কোন মানুষদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়, আর শেষের দিকে এমন একটি সাধারণ ভুলের কথা বলবো যেটি প্রতিদিন অসংখ্য মানুষ অজান্তেই করে চলছে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তাহলে শুরু করা যাক। ধরুন সকালে ঘুম থেকে উঠলেন, পর্যাপ্ত ঘুম হয়েছে, তবুও শরীর যেন আগের মতো লাগছে না, কাজে মন বসছে না, একটু পরপরই ক্লান্ত লাগছে। তবে যদি দীর্ঘদিন ধরে শরীর পর্যাপ্ত প্রোটিন না পায়, তাহলে শরীরের স্বাভাবিক শক্তি, পেশির কার্যকারিতা ধীরে ধীরে অকেজো হয়ে যায়। এবার আরেকটি বিষয় খেয়াল করুন, চুল কি আগের তুলনায় একটু বেশি পড়ছে? চুলের যত্ন নিচ্ছেন, দামি শ্যাম্পু ব্যবহার করছেন, তবুও পরিবর্তন হচ্ছে না। চুল মূলত প্রোটিন দিয়েই তৈরি, তাই শরীরে দীর্ঘদিন প্রোটিনের ঘাটতি থাকলে অন্যান্য কারণের পাশাপাশি এটি চুলের ওপরও প্রভাব ফেলতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, অনেক মানুষ আরেকটি বিষয় খেয়ালই করে না। ধরুন রান্না করতে গিয়ে হাতে সামান্য কেটে গেল, সাধারণত কয়েকদিনের মধ্যে ক্ষত শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু যদি বারবার লক্ষ্য করেন ক্ষত ভালো হতে অস্বাভাবিক সময় লাগছে, তাহলে শরীর হয়তো পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না। প্রোটিন নতুন টিস্যু তৈরির গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। এবার এমন একটি লক্ষণের কথা বলি যেটি অনেকেই বয়সের সমস্যা মনে করেন। হাঁটতে বা সাধারণত কাজ করতে গিয়েও যদি পেশিতে আগের মতো শক্তি না পান কিংবা সহজেই দুর্বল লাগে, সম্ভাব্য ইঙ্গিত হতে পারে সেটি প্রোটিনের ঘাটতির জন্য হচ্ছে, এবং এটি দীর্ঘদিন ধরে হচ্ছে। এবার একটু খাবারের দিকে নজর দেওয়া যাক। খাবার 1-2 ঘন্টা পরেই কি আবার ক্ষুধা লেগে যায়? অর্থাৎ আপনি যখন খাবার খাচ্ছেন তার 1 থেকে 2 ঘন্টা পর আবারও খিদা লাগছে। এর একটি কারণ হতে পারে আপনার খাবারের পর্যাপ্ত প্রোটিন না থাকা, কারণ প্রোটিন তুলনামূলকভাবে দীর্ঘ সময় পেট ভরা অনুভূত বজায় রাখতে পারে। আরেকটি বিষয় অনেকেই অবহেলা করেন, সেটি হলো নখ। জি, যদি নখ খুব সহজে ভেঙে যায় বা দুর্বল হয়ে পড়ে, তাহলে এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, তবে পর্যাপ্ত প্রোটিন না পাওয়ায় তার একটি সম্ভাব্য কারণ। রোগ প্রতিরোধ ক্ষমতার কথা। আপনি কি প্রায় সর্দি, কাশি বা ছোটখাটো সংক্রমণে ভুগছেন? এর একমাত্র কারণ প্রোটিনের ঘাটতি, কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কাজের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুতর ও দীর্ঘমেয়াদী প্রোটিনের ঘাটতির ক্ষেত্রে কিছু মানুষের শরীরে, বিশেষ করে পা বা গোড়ালিতে ফোলাভাব দেখা দিতে পারে, যদিও এটি সাধারণত তীব্র অপুষ্টির ক্ষেত্রে বেশি দেখা যায়। তাহলে আপনি কি করতে পারেন বন্ধু? ভালো খবর হলো বেশিরভাগ মানুষ দৈনন্দিন খাবার থেকেই পর্যাপ্ত প্রোটিন পেতে পারে। ডিম, মাছ, মুরগি, দুধ, দই, ডাল, ছোলা, সয়াবিন, বাদাম এসব খাবার নিয়মিত ও সুষম পরিমাণে খেলে সাধারণত প্রোটিনের চাহিদা পূরণের সাহায্য হতে পারে। তবে মনে রাখবেন, বেশি প্রোটিন মানেই বেশি স্বাস্থ্য, এমন ধারণা একদম ভুল। আর কতটুকু প্রোটিন দরকার তা বয়স, ওজন, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যগত অবস্থার উপর নির্ভর করে। শরীর অনেক সময় বড় সমস্যার আগে ছোট ছোট সংকেত দেয়। সেই সংকেতগুলো সময় মতো বুঝতে পারলে সচেতন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন বন্ধু, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ তাহলে অনুপ্রাণিত হয় এবং নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। এবং কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন।